সেটাও ম্যাটার করে। সমিত বাঁদিক থেকে শট ফাহিমের, সেটা গোলকিপার ইজওয়ান মাহবুবের কাছে, তবে এই ফরওয়ার্ড করতে পারতেন। সিঙ্গাপুর আরেকটু আত্মবিশ্বাস হয়ে খেলার চেষ্টায়, তবে সেখানে গোলকিপার গড়বড় পাকিয়ে ফেলেছিলেন। এবং সিঙ্গাপুর চায়নার সঙ্গে 2 ম্যাচ মিলিয়ে 4টা, ভারতের বিপক্ষে 1টা। তবে এবার নাকামুরা চমৎকার পাস, তবে সেই জায়গায় মিতুল মার্মা ভালো করেছেন, এড়িয়ে যাওয়ার চেষ্টা ছিল, তবে এখান দিয়ে ভালো কিছু হতে পারে বাংলাদেশের। ফাহমিদুল ক্লেভার ট্রাই করেছিলেন, অদ্ভুত সুন্দর যদি দিতে না পারে ডেফিনেটলি আপনি অ্যালোন কিছুই করতে পারবেন। একটা ভয়ঙ্কর বল, তবে অফসাইডের ফাঁদে আটকে আছেন ফান্দি। গোল দিয়েও তাই লাভ হবে না, বাংলাদেশকে আক্রমণে উঠতে হবে। সাদউদ্দিন, বিশ্বনাথ ঘোষ, হামজা চৌধুরীর শট বাইরে দিয়ে। হামজা সর্বোচ্চ চেষ্টা করে বল রেখেছেন, সে বল আবার ফেরত পেয়েছেন। হামজা একটা ক্রসের অপেক্ষায়, হামজার ক্রস এবং সেখান থেকে গোল পোস্টে বাধা। আরো একটা চেষ্টা, মিরাজুল অভিষেক গোলটা পেয়ে যেতে, শুটিং অপরচুনিটি তৈরি হতে পারে। রহমত, শাহরিয়ার ইমন, ইমন দেখছেন কাকে দেবেন, মিরাজুল। সেখানে বোধহয় কেউ প্রত্যাশা করেননি বলটা ওই জায়গায় লক্ষ্যে। কাজেম শাহ, বলটাকে পাঠাতে হবে দ্রুতই অন্য পাশে, সময় আর নাই। রেফারি জানিয়ে দিলেন সময় শেষ, আর বাংলাদেশেরও এই ম্যাচটা উদ্ধার করা হলো না। ওই ফার্স্ট হাফের একটা গোল পার্থক্য গড়ে দিল ম্যাচে। সিঙ্গাপুর যেত, তবে সেই যদি কিন্তু হয়তো কত কিছুর ফাঁদে পড়ে বাংলাদেশ আরো একবার আটকা পড়ল। সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে